কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। নাচত গৌর ভকত মণ্ডলী, নাচত আদিনা মাঝে সোনার গোরা নাচে। নাচত গৌর ভকত মণ্ডলী, নাচত গিনা মাঝে সোনার গোরা নাচে। নাচত আদিনার মাঝে সোনার গোরা নাচে। ওই না নাচত গিনা মাঝে সোনার গোরা নাচে। নাচত গাওয়াত মধুনব কত সম, ওই না নাচত গাওয়াত মধুর কত শত। নাচত গাওয়াত মধুনব কত সম, ওই না সোনার গোরা নাচে। উলুধ্বনি দিনবার উলুধ্বনি প্রেমানন্দে বিতায় হরিবল। ওই না সোনার গোরা নাচে। নাচত গাওয়াত মধুর কত শত। খোল কর তালের মাঝে সোনার গোরা নাচে। ওই না খোল কর তালের মাঝে সোনার গোরা নাচে। খোল কর তালের মাঝে সোনার গোরা নাচে। নাচে সোনার গোরা, শিব নাচে সোনার গোরা। রোজ ভাবে ঘোরা, নাচে সোনার গোরা। আত্মহারা নাচে সোনার গোরা। শ্রীবাসনের মাঝে খোলো করো তালের মাঝে আমার গৌর হরি আজ নৃত্য করছেন। আর যেই না নৃত্য করছেন, নৃত্য করতে করতে হঠাৎ তিনি বিভোর হয়ে পড়লেন। কিভাবে না, নিজের চৈতন্য থেকে অচৈতন্য অবস্থায় ফিরে এলেন। যেই না হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ কোথা কৃষ্ণ বলতে বলতে নিজের চৈতন্য থেকে অচৈতন্য এলেন। ঠিক সেই সময় লক্ষ্য করলেন, আমার গৌর হরিকে লক্ষ্য করলেন। কে না, তার দাদা নিতাই। বলছে, ভাই রে ভাই, এ তোর কি দশা হলো? তুই এইভাবে বিভোর হয়ে গেলি কেন? দাদা গো, আমি এই নবদ্বীপে থেকে সমগ্র জীবের দ্বারে দ্বারে নাম পৌঁছাতে পারছি না। আমি কি প্রতিজ্ঞা করেছিলাম জানো দাদা? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করিব, প্রচার করব আমারে মধুর হরি নাম। এই মধুর হরি নাম। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার করিব আমারে মধুর হরি নাম। দাদা, আমি নবদ্বীপে থেকে পারছি না, তাই আমি কি করব জানো? আমি কি করব শোনো দাদা, আমি সন্ন্যাসী হইয়া যাব। মাধুপুরি করে খাবো, আমি সন্ন্যাসী হইয়া যাব।
সন্ন্যাসী হইয়া যাব মাথুকুরি করে খাব সন্ন্যাসী হইয়া যাব আমি মাধুপুরি করে খাব কৃষ্ণ 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 বলি মুখে কৃষ্ণ 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 বলি মুখে কৃষ্ণ 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 বলি মুখে আমি কৃষ্ণ 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 বলি মুখে আমি এবার আমি সন্ন্যাস নেব বলি এবার আমি সন্ন্যাস নেব ওই দারে দারে নাম বিলাব ও গো এবার আমি সন্ন্যাস নেব দারে দারে নাম বিলাব আমি এবার আমি সন্ন্যাস নেব ওই হরি নাম বিলাইয়ে দেব বলি এবার আমি সন্ন্যাস হব দারে দারে নাম বিলাব ও গো এবার আমি সন্ন্যাস হব ওই হরি দারে নাম বিলাব এবার আমি সন্ন্যাস হব ও গো দারে দারে নাম বিলাব এবার আমি সন্ন্যাস হব এবার আমি সন্ন্যাস হব না নিমাই না ওরে নিমাই তুই তো সন্ন্যাস নিবি রে ভাই কিন্তু তুই কি একটি বারও তোর মায়ের কথা ভাবলি না সচি মাতা একমাত্র তোর মুখ চেয়ে বসে আছে রে ভাই 1 বছর পূর্বে তোর পিতার মৃত্যু হয়েছে আমাদের সকলের প্রিয় জগন্নাথ মিশ্র তোর পিতা 1 বছর পূর্বে মৃত্যুবরণ করেছে তোর গৃহে নববধূ বিষ্ণুপ্রিয়া তোর মা শুধুমাত্র তোর মুখ চেয়ে বেঁচে আছে রে ভাই শোন তোর 8টি বোন আগে মারা গেছে সেই যন্ত্রণা ভুলে শুধু তোর মুখের দিকে চেয়ে বেঁচে আছে তোর মা ভাই তুই এমন কাজ করিস না দাদা আমি যে সংকল্প নিয়েছি সমগ্র জীবের মুক্তির জন্য এই হরিনাম আমি সমগ্র জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দেব ভাই না ভাই না তুই এমন কাজ করিস না ঠিক সেই সময় মা সচি মাতা আসছিলেন তিনি একটু খড়িয়ে খড়িয়ে চলতেন তিনি এসে বলছেন নিতাই নিতাই রে তোর চোখে জল কেন মাগো আমার চোখে কেন জল জানো মা আমার চোখে যদি জলের কারণ শোনো তাহলে তোমার চোখে ওই জল চলে আসে নারে না নিতাই আমার চোখে জল আসবে না আমি কত জ্বালা যন্ত্রণা সহ্য করে বেঁচেছি জানিস আমার 8টি কন্যা সন্তান মারা গেছে আমার নিমাই যখন পূর্ববঙ্গে ভ্রমণ করতে গিয়েছিল ওই বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া তার সর্পদংশনে মৃত্যু হয় সর্পদংশনে মৃত্যুর পর আমি আমার নিমাইয়ের আরো বিবাহ দিয়েছি আমি শুধুমাত্র নিমাইয়ের মুখ চেয়ে বসে আছি বল আমার কোনো দুঃখ নেই আমার তো নিমাই আছে বলছে মাগো তুমি যে নিমাইয়ের মুখ চেয়ে বসে আছো ওই নিমাই তোমায় ছেড়ে চলে যাবে
আজ বর্ণনা করছেন মা। কহিতে পরাণ ফাটে, না কহিলে মরি। ও গো কহিতে পরাণ ফাটে, না কহিলে মরি। কহিতে পরাণ ফাটে, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। ও গো মা গো, ও গো আমার মা গো, কহিতে পরাণ ফাটে, না কহিলে মরি। সন্ন্যাসী হইয়া যাবে তোমার গৌর হরি। সন্ন্যাসী হইয়া যাবে তোমার গৌর হরি। না না নিতাই না, এমন কথা বলিস না রে, এমন কথা বলিস না। আজ নিতাইয়ের পাশাপাশি নিমাইকে কাছে ডেকে বলছে, শোন নিমাই, কাছে আয়। নিমাই, ওরে নিমাই, তুই কাছে আয় বাবা। নিমাই বলছে, মা গো, সর্বজীবের মুক্তির জন্য আমি যে সন্ন্যাস গ্রহণ করব মা, আমি সন্ন্যাস গ্রহণ করব। বলছে, শোন বাবা, তুই যখন ঠিক করেছিস তুই সন্ন্যাস গ্রহণ করবি, শোন তুই তাই কর। কিন্তু তোর বাবার যেমন মৃত্যুর পর তার পিণ্ড প্রদান করে তুই সন্ন্যাস গ্রহণ করব সিদ্ধান্ত নিয়েছিস, তুই আমার পিণ্ড প্রদান করবি, তারপর সন্ন্যাস গ্রহণ করবি। মা মা আচ্ছা বলো তো মা, পিণ্ড প্রদান করলে কি হয়? কেন? শাস্ত্রে আছে যদি কোনো সন্তান তার পিতৃদেবকে মাতৃদেবকে পিণ্ড প্রদান করেন, তার 7 পুরুষ উদ্ধার পেয়ে যায়। আচ্ছা মা, 7 পুরুষ উদ্ধার পেয়ে যায়। আচ্ছা বলো তো মা, যদি কোনো গৃহে একটি কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, সেই গৃহে কি হয়? আরে বাবা, সেই গৃহে তো 7 পুরুষ নয়, 14 পুরুষ উদ্ধার পেয়ে যায়। আচ্ছা বলো তো মা, কোন গৃহে যদি একটি সন্ন্যাস জন্মগ্রহণ করে, সেই গৃহে কি হয়? যদি কোন গৃহে সন্ন্যাস জন্মগ্রহণ করে, তার পিতৃকুলের 7 পুরুষ, মাতৃকুলের 7 পুরুষ আর স্ত্রীকুলের 7 পুরুষ, 21 পুরুষ উদ্ধার পেয়ে যায়। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। মাগো, তুমি যে বলছো পিণ্ডদানের কথা, আমার কথার উত্তর তো তুমি দিয়ে দিয়েছো। নিমাই সন্ন্যাস হরি হরি করে বলতো, ভগবান নাম করে বলতো, কিন্তু তিনি কোনো অশিক্ষিত মূর্খ ছিলেন না, তিনি টোলে পড়া পণ্ডিত ছিলেন। যারাই ভগবানের নাম করেন তারা কেউ স্বল্প শিক্ষিত হয়ে ভগবানের নাম করতে আসে না। শিক্ষাই আমাদের অন্তরের চাবিকাঠি। যদি কেউ শিক্ষা না নিজের ভেতর থেকে জাগরিত করতে না পারে,
সে কোনোদিন প্রকৃত শিক্ষার মূল্যায়ন করতে পারে না। তাই সচিমাতা যেই না সে কথা বলেছে, আজ আমার গৌরহরি সচিমাতাকে সান্ত্বনা দেওয়ার জন্য কি বলছে জানেন মা? শোনো শোনো সচিমাতা, শোনো মোরে কথা, সংসারে কে বাকার, কে মাতা পিতা। শোনো শোনো সচিমাতা, শোনো মোরে কথা, কে কারে মাতা পিতা, অনেক হতে ভাতা। শোনো শোনো সচিমাতা, শোনো মোরে কথা, সংসারে কে বাকার, কে মাতা পিতা। শোনো শোনো সচিমাতা, শোনো মোরে কথা, সংসারে কে বাতা, কে বা মাতা পিতা। আমরা এসেছি একা যাবো একা, এসেছ একা যাবে একা, এসেছি একা যাবো একা। আমরা এসেছি একা যাবো একা, শুধুমাত্র পথের দেখা, এসেছি একা যাবো একা, শুধুমাত্র পথের দেখা। এসেছি একা যাবো একা। সচিমাতাকে বললেন আমরা এসেছি একা যাবো একা, আমাদের শুধুমাত্র পথের দেখা। কিন্তু বাবা আমারও তো ইচ্ছা। সচিমাতা বলছেন মাইকে, আমার তুই একটি সন্তান, বলো মা তোমার কি ইচ্ছা? আমার কি ইচ্ছা শুনবি? সন্ন্যাসী না হবে নিমাই, বৈরাগী না হবে, সন্ন্যাসী না হবে নিমাই, বৈরাগী না হবে, সন্ন্যাসী না হবে নিমাই, বৈরাগী না হবে, সন্ন্যাসী না হবে নিমাই, বৈরাগী না হবে। কলির জীবের দ্বারে দ্বারে হরি নাম শোনাবে, কলি জীবের দ্বারে দ্বারে হরি নাম শোনাবে, কলির জীবের দ্বারে দ্বারে হরি নাম শোনাবে। ওই না কলি জীবের দ্বারে দ্বারে হরি নাম শোনাবে। নামি সোনারে নিমাই শশী, ওরে নাম শোনারে নিতাই সচি, নামি সোনারে নিমাই শশী, ওরে নাম শোনারে নিমাই নাম সচি, শুনিতে বড় ভালোবাসি, নাম শোনারে নিতাই ওই সচি, শুনিতে না ভালোবাসি। ওরে নাম শোনারে নিতাই সচি। শোনো মা, এই কলিকালে আমরা এসেছি, তুমি আমার কাছে নাম শুনতে চাইছো, তোমাকে আমি নাম শোনাবো। তাই আজ শ্রীবাস সঙ্গম থেকে আমার মা কি করছেন? আজ গৌরহরিকে নিজের আলোয় নিয়ে যাচ্ছেন, সচির আলোয় নিয়ে যাচ্ছেন, গৃহে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। কোথা থেকে মা, কোথা থেকে সচিমাতা তার সন্তানকে গৃহে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন? কোথা থেকে? শ্রীবাস সঙ্গম থেকে, যেখানে নাম করছিলেন এতক্ষণ, সেইখান থেকে নিজের গৃহে নিয়ে যাচ্ছেন। বলছে হ্যাঁ রে বাবা, একটু আমাকে নাম শোনাবি না? বলছে হ্যাঁ, কেন শোনাবো না? তুমি এখনই বললে নাম শোনাতে, আমি তোমায় নাম শোনাচ্ছি। জয় জয় রাধা, শুনবে তো নাম? জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল। বলছে জয় জয় রাধা রমণ হরি বল। আমরা মা কারোর সাথে দেখা হলে কি বলি? किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, मगर ये किसी ने नहीं पूछा ईश्वर से प्यार कितना है। जय जय राधा, जय जय राधा रमण हरि बोल, जय जय राधा रमण हरि बोल।
যেই না সচির আলোয় এলো, আজ সচির নন্দন গৌর হরি। পদকর্তা মহাজন কলম দিলেন, এইখানে একটি বিখ্যাত পদ আছে, সকলে মন দিয়ে আস্বাদন করুন। প্রভাত সময়ে সচির আগিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায়। প্রভাত সময়ে সচির আঙ্গিনার মাঝে গৌরী চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচির আঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচির আগিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায়। ওই না প্রভাত সময়ে সচির আঙ্গিনার মাঝে গৌরী চাঁদ নাচিয়া বেড়ায় রে। জাগো গো সচি মাতা গৌরেলো প্রেমদাতা। জাগো জাগো সচি মাতা গৌরেলো প্রেমে দাতা। জাগো গো সচি মাতা গৌরেলো প্রেমদাতা। জাগো গো সচি মাতা গৌরেলো প্রেমে দাতা। ঘরে ঘরে হরি নাম প্রভাত সময়ে সচির আঙ্গিনার মাঝে গৌরী চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচির আঙ্গিনার মাঝে গৌরী চাঁদ নাচিয়া বেড়ায় রে। রাতুল চরণে সোনার রুনু ঝুনু পাতে। আতুল চরণে সোনার নূপুর রুনু ঝুনু বাজে। রাতুল চরণে সোনার রুনু ঝুনু বাজে। আতুল চরণে সোনার নূপুর রুনু ঝুনু বাজে। প্রভাত সময়ে সচির আগিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচির আঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। আজ গৌর হরি আমার শিবা সঙ্গম থেকে বাড়ি ফিরে এসেছেন। আর যেই না বাড়ি ফিরে এসেছেন, তার গৃহে ছিল তার স্ত্রী। কি নাম গো মা? তোমার নামটি কি? বিষ্ণুপ্রিয়া। বাহ, আমার মায়েরা খুব সুন্দর উত্তর দিচ্ছে। বিষ্ণুপ্রিয়া, যিনি বিষ্ণুর প্রিয়া। তার আগের স্ত্রীর কি নাম ছিল মা? আগের স্ত্রীর কি নাম ছিল? লক্ষ্মীপ্রিয়া। আজ মায়েরা পড়াশোনা করে এসেছে সব বাড়ি থেকে। তাহলে বিষ্ণুপ্রিয়া আজ তিনি কি করছেন? তিনি আজ অন্ন ব্যঞ্জনের থালা সাজিয়েছেন। স্বামী এসেছে গৃহে, সে তো কীর্তন করে বেড়ায়, তাই যেই না অন্ন ব্যঞ্জনের থালাটি সাজিয়েছেন আর মনের আনন্দে গাইছেন। এই অন্ন ব্যঞ্জনের থালা সাজিয়েছেন আর বলছেন কি, আমার মনে গৌরাঙ্গ সুন্দর। মরণে মরম গৌরাঙ্গ সুন্দর। মনে মরম গৌরাঙ্গ সুন্দর। আমার মরমে মরম গৌরাঙ্গ সুন্দর। তোমারে কোথা বা রাখি, আমি তোমারে কোথা বা রাখি। আমার মরমে মরম গৌরাঙ্গ সুন্দর। তোমারে কোথা বা রাখি, তোমারে কোথা বা রাখি। আমার অপূরণ যাহা, ও গো অপূরণ যাহা দিয় পুরায়ে। অপূরণ যাহা দিয় পুরাই। আমার অপূরণ যাহা দিয় পুরায়ে। কিছু নাহি রেখো বাকি,
বলো কিছু নাই রেখো বাকি। যেই না এইভাবে নৃত্য করতে করতে আসছেন অন্ন ব্যঞ্জনের থালাটি, ঠিক সেই সময় একটি অঘটন ঘটে গেল। আজ হলো কি না, সেই অন্ন ব্যঞ্জনের থালাতে আজ ওই নাসিকার নাক ছাবিটি কিন্তু প্রতীত হলো। যেই না বিষ্ণুপ্রিয়ার নাসিকার নাক ছাবি পতিত হয়েছে, চিৎকার করে বলে উঠলেন, মা গো একই আমার অঘটন হলো, বলো বলো মা মা মা, এ কি অমঙ্গল হলো? মাগো, আমার ওই নাসিকার নাক ছাপি আজ প্রভুর অন্ন ব্যঞ্জনের থালায় পতিত হলো। মা, এ কি অঘটন হলো? শোন বিষ্ণুপ্রিয়া, আমি তোর মা, আমি তোকে কথা দিচ্ছি, ওই নিমাই আমার পদস্পর্শ করে প্রতিজ্ঞা করেছিল একদিন, মাগো তুমি যদি অনুমতি না দাও আমি কোনোদিনও সন্ন্যাস নেব না। আর আমি তো অনুমতি দেব, তাহলে নিমাইও সন্ন্যাস গ্রহণ করতে পারবে না। শোন, আমি তোকে বলছি তোর কোনো অঘটন হবে না। জানো মা, আজ সকাল থেকে আমার অনেক অনেক অঘটনের লক্ষণ দেখছি। কি জানো মা, তুমি শুনবে? তিনি বলছেন, কেমন ভাবে বর্ণনা করছেন, আমার নাচিছে দক্ষিণ অঙ্গ, 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 আমার নাচিছে দক্ষিণ অঙ্গ। আজ বুঝি মনে হয় মা, বলি আজ বুঝি মনে হয় মা, আজ বুঝি মনে হয় মা, বলি আজ বুঝি মনে হয় মা, ছাড়িবেন প্রভু সঙ্গ, ছাড়িবেন প্রভু সঙ্গ, বলি আজ বুঝি মনে হয় মা, ছাড়িবে প্রভু সঙ্গ, আমার নাচিছে দক্ষিণ অঙ্গ। আমি যেদিকেতে তাকাই আখি সেই দিকে মঙ্গল দেখি, আমি যেদিকেতে তাকাই আখি আমি সেই দিকে মঙ্গল হেরি, আমি যেদিকেতে তাকাই আখি সেই দিকে মঙ্গল দেখি, আমি যেদিকেতে তাকাই আখি আমি সেই দিকে মঙ্গল হেরি। শোন, আমি থাকতে তোর কোনো অমঙ্গল আমি হতে দেব না। যা তুই তোর স্বামীকে নিয়ে ওই শয়ন মন্দিরে গিয়ে প্রবেশ কর। আজ হয়েছে কি, আজ নিজের স্বামীকে নিয়ে ওই বিষ্ণুপ্রিয়া গৌরহরিকে সাথে লয়ে আজ শয়ন মন্দিরে প্রবেশ করলেন। পদকর্তা মহাজন কলম নিলেন, আমার শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিল রজনী শেষ, আমার শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিলে রজনী শেষে, আমার শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর
আমার উঠিল রজনী শেষে উঠিল রজনী শেষে ওই না শয়ন এই না গৌর হরি প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। আমাদের গৌর হরি গড়ায় আমার মায়েরা উলুধ্বনি দিন, জোর করে উলুধ্বনি। এই নগরা শয়ন মন্দিরে এই নয় আমার গড়া চাঁদ গড়া 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 গড়ায়া আমাদের গৌর হরি গৌর হরি উঠিলেন রজনী শেষে আমার শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিলেন রজনী শেষে তারপরে মনে দিলয়া লইব সন্না ওই না গৌর হরি কি বা গৌর হরি মনে দিলয়া লইব সন্না মনে দয়া লইব ছন্না ঘুচাইব মন ক্লেশে ঘুচাইব মন ক্লেশে আমার মনে দয়া করিব ছন্না ঘুচাইব মনকে ঘুচাইব মনকে বলে বাড়ি আমি সন্ন্যাস নেব বলি এবার আমি সন্ন্যাস নেব বলে বাড়ি আমি সন্ন্যাস নেব ও গো এবার আমি সন্ন্যাস নেব তারে তারে নাম বিলাব ও গো এবার আমি সন্ন্যাস নেব ওই হরি নামি আমি বিলায় দেব ও বলি এবার আমি সন্ন্যাস নেব ওই হরি নাম আমি বিরায় দেব বলি এবার আমি সন্ন্যাস নেব হরি নাম বিলাইব এবার আমি সন্ন্যাস নেব হরি নাম বিলাইব এবার ও গো হরি নাম বিলাইব এবার আমি সন্ন্যাস নেব আমি হরি নাম বিলাইব এবার আমি সন্ন্যাস নেব আমি হরি নাম বিলাইব এবার আমি সন্ন্যাস নেব এবার আমি সন্ন্যাস নেব যেই না রাত্রির অন্ধকারে আজ গৌর হরি আমার বিষ্ণু প্রিয়ার পাশে শয়ন করে আছেন আর উঠতে যাবেন, ঠিক দেখছেন আমার গৌর হরির চরণে আমার ওই বিষ্ণু প্রিয়া করেছে কি জানেন না মা, তার শাড়ির আঁচলাটি জড়িয়ে দিয়েছে। আজ গৌর হরি আমার যেই না উঠতে যাচ্ছেন, প্রভু আমার কেঁদে ফেলেছে। প্রভু বলছেন, বিষ্ণুপ্রিয়া তুমি আমায় যেতে দেবে না? ঠিক আছে, আমি তোমায় ছেড়ে যাব না।
বলছে ওগো বিষ্ণুপ্রিয়া, তুমি তো অনেক দিন বাপের বাড়ি যাওনি, আজ বাপের বাড়ি যাবে না? বলছে কেন, এটা কি আমার বাপের বাড়ি নয়? ওমা, নিজের স্বামীর বাড়িটিকে কেউ বাপের বাড়ি বলেছেন? আজ নিজের স্বামীর বাড়িকে বাপের বাড়ি বলছে কে? সনাতন মিশ্রের কন্যা। ছোটখাটো পণ্ডিত নয়, টলে পড়া পণ্ডিত, অক্সফোর্ড অফ বেঙ্গল। সেই সময় নবদ্বীপকে বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল। সেই বল্লভাচার্যের কন্যা, যেই না সনাতন মিশ্রের কন্যা, তিনি তো মা কোনো ভুল কথা বলতে পারেন না। তাহলে কেন তিনি বলছেন যে এইটাই আমার বাপের বাড়ি? স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি বলছেন, যুক্তি থাকতে হবে কোথায়? আচ্ছা মা, আপনারা কোনোদিন স্বামীকে বাবা বলেছেন? স্বামীকে বাবা বলেছেন? মাঝে মাঝে বলবেন কেন? দেখুন মা, দেখুন একটি যুক্তি দিচ্ছি, যুক্তি ছাড়া তো কোনো কথা হয় না। আজ সনাতন মিশ্রের কন্যা বলছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। ধরুন কোনো মা বা কোনো বোন আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, আর একটি নতুন শাড়ি পরে গেছে। নতুন শাড়ি পরে গেছে, যে তার স্বামী বলছে হ্যাঁ গো, এই নতুন শাড়িটি তোমার কোথায় পেলে? বলছে কেন, আমার বাবা দিয়েছে, আমার বাবা দিয়েছে। বলছে ও তোমার বাবা দিয়েছে। কিভাবে তার বাবা দিয়েছে? দেখো, তার স্বামী প্রতিদিন বাজার থেকে এসে তার ওই যে পোশাকগুলি খুলে রাখতো হ্যাঙ্গারে, আর বাথরুমে যে স্নান করতে যেত, সেইখান থেকে প্রতিদিন 100টি করে টাকা সরিয়ে রাখত। যেই না 100টি করে প্রতিদিন টাকা সরিয়ে সরিয়ে 1000 টাকা করেছে, তারপর বাপের বাড়ি গেছে। বাবাকে বলছে বাবা আমায় একটি শাড়ি দাও। বলছে ও বাবা, আমার সংসারে যা খরচ আমি নিজেই টানতে পারি না, তোকে শাড়ি দেবো কি করে? বলছে না না, তোমায় টাকা দিতে হবে না, এই দেখো আমি সঙ্গে করে 1000 টাকা নিয়ে এসেছি, এটাতে কিনে দাও, এইটা পরে আমি শ্বশুর বাড়ি যাবো, স্বামীকে বলবো আমার বাবা কিনে দিয়েছে। তাহলে কার টাকায় শাড়িটি কেনা হলো? স্বামীর টাকায় কেনা হলো। তাহলে বাবাটি পক্ষান্তরে কাকে বলা হলো? স্বামীকে বলা হলো। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। কিন্তু এটা হলো রসিকতা। যুক্তি দিয়ে কি বলছেন? সনাতন মিশ্রের কন্যা তো ভুল বলতে পারেন না। তিনি কি বলছেন? অন্নদানে পিতা স্বামী, রতি দানে পতি। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। অন্নদানে পিতা স্বামী, রতি দানে পতি। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। পিণ্ডদানে পুত্র স্বামী, পরকালের গতি। পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। পিণ্ডদানে পুত্র স্বামী, পরকালের গতি। ওই না পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। উপদেশে গুরু স্বামী, সেবাতে দেবতা। উপদেশে গুরু স্বামী, পূজাতে দেবতা। উপদেশে গুরু স্বামী, সেবাতে দেবতা। উপদেশে গুরু স্বামী, সেবাতে দেবতা। রোগেতে ওষুধি সম, বিপদেতে ভ্রাতা। ও রোগেতে ওষুধ সম, বিপদেতে ভ্রাতা। রোগেতে ওষুধি সম, বিপদেতে ভ্রাতা। আজ রোগেতে ওষুধ সম, বিপদেতে ভ্রাতা। আমার তুমি পতি, তুমি পিতা। তুমি পতি, তুমি পিতা। তুমি পতি, তুমি পিতা। বলে তুমি পতি, তুমি পিতা। তুমি আমার সর্বদাতা। তুমি পতি, তুমি পিতা। তুমি আমার সর্বদাতা। ওগো তুমি পতি, তুমি পিতা। তাহলে মা কি বললেন? অন্নদানে পিতা স্বামী, মানে যখন অন্ন প্রদান করেন
অন্ন কে দেন আমাদেরকে? অন্নদানে পিতা স্বামী, বাবা আমাদেরকে অন্ন দেন ছোট থেকে। তারপর মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েদেরকে অন্ন কে প্রদান করেন? তার স্বামী। তাহলে অন্নদানে পিতা স্বামী, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র স্বামী। আমরা এমন অনেক ঘটনা দেখেছি যে কোন স্ত্রী অপুত্রক অবস্থায় যদি মারা যান, তার যদি কোনো সন্তান সন্ততি না থাকে, তার কে পিণ্ড প্রদান করেন? তার স্বামী। তাহলে পিণ্ড প্রদানের অধিকার কার আছে মা? পিণ্ড প্রদানের অধিকার একমাত্র আছে সন্তানের। তাহলে পিণ্ডদানে পুত্র স্বামী, স্বামী পুত্রও হতে পারে। পরকালের গতি, আমার পরকালের ভবপারের গতি করেন তিনি। উপদেশে গুরু স্বামী, আমরা উপদেশ কার কাছে নিই? গুরুজনদের কাছ থেকে। তাহলে যখন স্বামী আমাদেরকে উপদেশ দেন, তিনি গুরু। উপদেশে গুরু স্বামী, সেবাতে দেবতা, আর রোগেতে ঔষধি সম, বিপদেতে ভ্রাতা। যদি আমাদের শরীর খারাপ হয়, আর যদি কোনো মেয়ের শরীর খারাপ হয়, তার স্বামী তার পাশে এসে বলে, ওগো আমি তো আছি, তোমার কিচ্ছু হবে না। ডাক্তারি ওষুধে কি কাজ করবে? অর্ধেক রোগ তার সেই কারণে সেরে যাবে। আর বিপদেতে ভ্রাতা, যেমন বিপদে ভাই সব সময় এগিয়ে আসে, ঠিক সেই সময় স্বামী সব সময় এগিয়ে। তাই যেই না বর্ণনা করছেন, বলছে ঠিক আছে, তুমি তো পণ্ডিত, তোমার সাথে আমি যুক্তি তর্কে পারবো না, তোমার কাছে হার মানলাম, ঠিক আছে। শোনো, এক কথা বলবো, চলো শয়ন মন্দিরে প্রবেশ করি। আর যেই না দুজনে আবার শয়ন মন্দিরে প্রবেশ করলেন, আমার গৌর হরি কি করলো? উপায় না দেখে তিনি যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়াকে কেমন ভাবে স্মরণ করছেন? আই মা, কোথায় মা, যোগমায়া যোগেশ্বরী। আই মা, কোথায় মা, যোগমায়া যোগেশ্বরী। আই মা, কোথায় মা, যোগমায়া যোগেশ্বরী। বলে আয় মা, কোথায় মা, যোগমায়া যোগেশ্বরী। নিদ্রা রূপে তুমি বসো মা, মাগ নিন্দা